আসসালামু আলাইকুম মালিত্তাবা আল হুদা। পৃথিবীর সকল ধর্মের মানুষের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষিত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমার ক্লাস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি চারপদী রাশির বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করব। বিস্তারিতও দেখাবো, শর্টকাটও দেখাবো। চলুন যাই। ABCD দিয়ে চারটা পদ সৃষ্টি করে নিলাম। এর উপর স্কয়ার দিয়েছি, মানে এই চারপদী রাশির বর্গ নির্ণয় করব। চারপদী রাশির বর্গ নির্ণয় করতে গেলে এটার বিস্তারিত অঙ্কটা যখন করতে যাব তখন অবশ্যই এটাকে দ্বিপদী আকারে সাজিয়ে নিতে হবে। এটাকে A চিন্তা করতে হবে, এটাকে B চিন্তা করতে হবে। তাহলে এইটুকুকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, এইটুকুকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দুইটা পদ সৃষ্টি করি, তারপর আমরা দ্বিপদী সূত্র প্রয়োগ করি। এই এখন এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এই চিন্তা করে আমরা বর্গ নির্ণয় সূত্র প্রয়োগ করি। প্রথম পদের উপর স্কয়ার দিতে হবে, a plus b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a plus b, অর্থাৎ এই প্রথম রাশি এর সাথে আসবে দ্বিতীয় রাশি গুণ আকারে প্লাস c plus d হোল স্কয়ার। এখন দেখেন এখানে দ্বিপদ হয়ে গেছে, এখানেও দ্বিপদ, দ্বিপদের উপর স্কয়ার, দ্বিপদের উপর স্কয়ার। আমরা এখানে সূত্র প্রয়োগ করে দিতে পারি, a plus b হোল স্কয়ারের ফর্মুলা প্রয়োগ করে দেই, আর মাঝখানে এই দুইটাকে গুণ করে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে a plus b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2টাকে পরে গুণ করলেও চলবে, প্রথমে আমরা এই দুইটাকে গুণ করি, প্লাস a দিয়ে এই দুইটাকে গুণ করি, ac প্লাস ad প্লাস এই b দিয়ে আমরা এই দুইটাকে গুণ করি, bc প্লাস bd, bc প্লাস bd। এই হয়ে গেল। এরপর আমরা c প্লাস d হোল স্কয়ার মানে লিখতে পারি আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। এরপর আমরা স্কয়ার সমৃদ্ধ যে অক্ষর প্রতীকগুলি আছে এগুলিকে আমরা এক পাশে নিয়ে আসি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস। এখন আমরা এই প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করে দেই, 2ac প্লাস 2ad, এই 2 দিয়ে এই প্রত্যেকটার সাথে আমরা 2 লিখে দিব গুণ আকারে, 2ad প্লাস 2bc প্লাস 2bd। এই হয়ে গেল আমাদের চারপদী রাশির বর্গ নির্ণয়। এখানে গুণ হয়ে গেল, কিন্তু এখানে আমাদের বাকি রয়ে গেছে আমাদের 2ab এবং 2cd, এটা ইন করানো হয় নাই। তাহলে একটু সরি, তাহলে 2ab কে আমরা ইন করাই, 2ab প্লাস এটার গুণফল 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd। এরপর আছে আমাদের 2cd প্লাস
টু সিডি। এই হয়ে গেল আমাদের চারপদী রাশির বর্গ নির্ণয়। এরপর যখন আমরা প্র্যাকটিক্যালি চারপদী রাশির বর্গ নির্ণয় করতে যাব, এটা তো সূত্রের উৎপত্তি দেখালাম, এভাবেও বর্গ নির্ণয় করা যায়। এছাড়াও আমরা যখন চারপদী রাশির বর্গ নির্ণয় করতে যাব, এটা সমান এটাকে আমরা সূত্র হিসেবে সরাসরি ব্যবহার করতে পারি। অর্থাৎ a প্লাস b প্লাস c প্লাস d হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। অর্থাৎ প্রথম পদের উপর স্কয়ার, দ্বিতীয় পদের উপর স্কয়ার, তৃতীয় পদের উপর স্কয়ার, চতুর্থ পদের উপর স্কয়ার। এরপর এই রিয়ারেন্সটা কি রকম হবে, তাই না? এর সাথে এই প্রত্যেকটা একবার একবার করে গুণফল নিয়ে প্রত্যেকের সাথে 2 দিয়ে লিখব। ab 2ab, ac 2ac, তারপর AD 2AD, এ দিয়ে প্রত্যেকটা পদের গুণফল দিলাম। তাহলে আমাদের কোন পর্যন্ত আসছে? আমরা এই পর্যন্ত। এখন আবার এই B দিয়ে এর পরবর্তী পদের সাথে গুণফল লিখব। BC BD, এই তো BD, B এরটা শেষ। এখন আবার C দিয়ে এটার সাথে গুণ দিয়ে লিখব CD। তো এই সূত্রটাকে মনে রাখার জন্য আমরা এই একটা টেকনিক অবলম্বন করতে পারি। এখন এই চারপদী রাশির বর্গে আমি সরাসরি সূত্র প্রয়োগ করব। এটা একটু একটা এক্সাম্পল হিসেবে যে কোনো একটা বীজগাণিতিক রাশি আমি নিচ্ছি 4 পদের। এটা তো সূত্রটা শুধু প্লাস চিহ্নের উপর আমি প্লাস এবং মাইনাস চিহ্ন মিক্স করে একটা রাশি তৈরি করে সেটার উপর বর্গ নির্ণয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিলাম এটা একটা 4 পদের রাশি আছে। এই রাশিটার বর্গ নির্ণয় করব আমরা কিভাবে? প্রথমে স্কয়ার দিয়ে নিই। আমাদের সূত্র অনুযায়ী এই সূত্রটা একটু লিখে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমাদের এটার উপর সূত্র প্রয়োগ করতে গেলে সবগুলি প্লাস চিহ্ন আকারে সাজাতে হবে। সাজাই আমরা a2x প্লাস 3y, এখানে প্লাস চিহ্ন নিয়ে আসলাম, এই মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। এখানে c বলতে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা c বলতে হচ্ছে আমাদের -5z প্লাস 4w হোল স্কয়ার। এখানে সূত্র লক্ষ্য করেন, প্রথমে কি আছে আমাদের?
প্রত্যেকটা পদের উপর স্কয়ার, তাহলে এখানে আমরা প্রত্যেকটা পদের উপর স্কয়ার দিয়ে দিই সূত্র অনুযায়ী। 2x whole square plus 3y whole square plus of minus 5z whole square plus 4w whole square। তো আমাদের চারটা পদের উপর স্কয়ার হয়ে গেছে। এরপর এই পদগুলিকে রিঅ্যারেঞ্জ করছিলাম কিভাবে আমরা, এই প্রথম পদের সাথে এই প্রত্যেকটা পদের গুণফল, মানে এই পদের সাথে এই পদের গুণফল দিব এবং একটা 2 এর সাথে গুণফল দিব, একটা 2 এর সাথে গুণ আকারে লিখব। তাহলে এটার সাথে প্রথমে এটা নেই, ফর্মুলা 2, এটা ইনটু এটা 2x ইনটু 3y হয়ে গেল 2ab প্লাস 2ac, এটা a এটা c, ফর্মুলা 2, এটার সাথে এখন এটা যাবে 2x ইনটু মাইনাস 5z প্লাস, তাহলে এটার সাথে একবার এটা নিলাম 2 দিয়ে গুণ করলাম, এটার সাথে একবার এটা নিলাম আবার 2 দিয়ে গুণ করলাম, এখন এটার সাথে এটা নিব এবং 2 দিয়ে গুণ করব, 2 ইনটু 2x ইনটু 4w, এ দিয়ে বাকি তিনটাকে গুণ করা শেষ। এখন এটা হচ্ছে আমাদের b, এখানে b হিসেবে কাজ করতেছে। তো এই b দিয়ে এই দুইটার সাথে গুণ আকারে লিখে 2 দিয়ে গুণ করব, তাহলে 3y ফর্মুলা 2 দিয়ে নিই আমরা, তারপর 3y ইনটু মাইনাস 5z, 3y এর সাথে এটা গেল, এখন 3y এর সাথে এটা যাবে এবং 2 দিয়ে গুণ হবে, প্লাস 2 ইনটু 3y ইনটু 4w প্লাস, তাহলে b দিয়ে এই দুটাকে গুণ করা শেষ। এখন c দিয়ে শুধু এটাকে গুণ করা বাকি, তাহলে 2 cd, c বলতে তৃতীয় রাশি, d বলতে চতুর্থ, c বলতে তৃতীয় পদ আর d বলতে চতুর্থ পদ, এই দুটাকে গুণ করে 2 দিয়ে গুণ দিয়ে লিখব, 2 ইনটু মাইনাস 5z ইনটু 4w। এখন এটাকে গুণ করে দিলেই, স্কয়ার ভাঙিয়ে গুণগুলি করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। टू स्क्वायर মানে 4, 4x স্কয়ার, x এর উপর স্কয়ার, 3 স্কয়ার মানে 9, y এর উপর স্কয়ার মানে y স্কয়ার। মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাস প্লাস হয়ে যাবে। আবারও বলছি, মাইনাসের উপর পাওয়ার যখন জোড় থাকবে তখন মাইনাসের রেজাল্ট মাইনাসই হবে, কারণ মাইনাস ইনটু প্লাস হবে, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল প্লাস। আর যদি মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকে, যতবারই থাকুক সেটা গুণ করলে রেজাল্ট আসবে মাইনাস। যেহেতু এখানে জোড় আছে তাই কি করতে হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 স্কয়ার মানে 25 z স্কয়ার প্লাস 4 কে স্কয়ার করলে 16w স্কয়ার। এরপরে আসি 2 to 4, 4 into 3 12 xy। এরপরে প্লাস আর মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 2 to 4, 4 আর 5 গুণ করলে কত হয় 20 xz, zx লিখে দিই। তারপর আসি 2 2 4, 4 আর 4 গুণ করলে হয় 16 xw। এরপরে প্লাস আর মাইনাস গুণ করলে আমাদের আসছে মাইনাস 2 3 গুণ করলে 6, 6 আর 5 গুণ করলে
30 30 YZ। এখন YZ এই পর্যন্ত হবে। এখন 2 3 আর 4 যদি গুণ করি 6 আর 4 গুণ করলে আমাদের 24 দাঁড়াচ্ছে, প্লাস 24 YW। এখন এখানে এটাই লাস্ট পদ, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 2 গুণ করলে 10 আর 4 গুণ করলে 40 আর এখানে আমাদের অক্ষর প্রতীক কি আছে ZW। এই হয়ে গেল সূত্রের সাহায্যে চারপদী রাশির বর্গ নির্ণয়। আশা করি আমি আপনাদের এই চারপদী রাশির বর্গ নির্ণয় বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা প্র্যাকটিস করতে করতে যখন একটু দক্ষ হয়ে যাবেন, এখানে কয় লাইনে অঙ্কটা করলাম আমি, 1 2 3 4। আপনারা যখন দক্ষ হয়ে যাবেন, মাথার মধ্যেই এই প্রক্রিয়াগুলিকে সম্পন্ন করে নিতে হবে, তাহলেই কেবল আপনি এক লাইনের মধ্যে এই বর্গ নির্ণয়ের রেজাল্ট আপনি লিখতে পারবেন। এখন আপনার আইকিউ যত শার্প, আপনি তত দ্রুত ডিসিশন মেক করে আপনি লাস্ট লাইন লিখতে পারবেন। তাই শর্টকাট করাটা এটা সম্পূর্ণ আপনার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আশা করি আমার ক্লাস আপনাদের কাছে ভালো লাগছে। যত পারেন আমাকে সাবস্ক্রাইব করবেন, নিজে করবেন, অপরকে দিয়ে করাবেন। আপনাদের সেবায় যেহেতু আমি নিজেকে নিয়োজিত করে নিয়েছি, সো একটা সাবস্ক্রাইব দিতে শুধু আপনাদের একটা মনের ইচ্ছা দরকার। সাবস্ক্রিপশন দিতে তো আর অতটা এমবি ব্যয় হয় না, যতটা এমবি ব্যয় করে আপনারা মানে নেট জগতে অনেক কিছুতে নিজেদেরকে এঙ্গেজ রাখেন। সেক্ষেত্রে একটা শিক্ষামূলক চ্যানেলে সাবস্ক্রাইব করাটা এটা সম্পূর্ণ আপনাদের মনের এখতিয়ার। তো এই প্রত্যাশায় ভবিষ্যতে আরো নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আশা ব্যক্ত করে আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা।